নমস্কার বন্ধুরা, অনেক দিন ধরেই মনে হচ্ছে যুবসাথী প্রকল্পের টাকা আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো তা নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওটি বানিয়েছি। তো এই ভিডিওতে আপনাদেরকে বর্তমানে যে ইনফরমেশন এবং আপডেট পাওয়া যাচ্ছে সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব এবং তার সাথে কোন তারিখের টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, অর্থাৎ কোন তারিখে এসএমএস ঢোকার পর সেই তারিখের টাকায় কিন্তু এখনও পর্যন্ত যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়নি, সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেব। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সবার প্রথমে আপনাদেরকে জানাই, বর্তমানে যাদের টাকা 7ই মার্চ ঢুকে গেছে তারা কিন্তু খুবই নিশ্চিন্ত, কিন্তু 7ই মার্চের পর থেকে কিন্তু এসএমএস পাঠানো শুরু হয় প্রত্যেকের হোয়াটসঅ্যাপে এবং সেই হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠানোর সাথে সাথেই বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারেরও এসএমএস পাঠানো হয়েছে। তো সেক্ষেত্রে অনেকেরই দ্বিধা রয়েছে যে যদিও আপনার যুবসাথী প্রকল্পের নাম রয়েছে তারপরেও কেন আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এসএমএস পাঠানো হলো। তো আপনাদেরকে জানাবো, আপনার মোবাইল নাম্বার দিয়ে যদি যুবসাথী প্রকল্পের সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও আবেদন হয়ে থাকে, তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যখন টাকা ঢুকেছে সেই সময় লক্ষ্মীর ভাণ্ডারেরও এসএমএসটি হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। তবে বর্তমানে 7ই মার্চ যারা টাকা পেয়েছেন, 8ই মার্চ যারা টাকা পেয়েছেন তাদের কিন্তু অনেকেরই হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠানো হয়নি, তারপরেও টাকা পেয়েছেন। কিন্তু তার সাথে 9 মার্চ অনেক ব্যক্তিরই বা অনেক উপভোক্তা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন তাদের কিন্তু হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠানো হয়েছে, তারপরেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো বর্তমানে তাদের আপডেট কি, তার সাথে শেষে আবেদন করেছেন অর্থাৎ 26 তারিখ আবেদন করেছেন এরকমও উপভোক্তা রয়েছে, তারাও টাকা পেয়ে গেছেন। কিন্তু প্রথমের দিকে আবেদন করেছেন এরকম উপভোক্তারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কারো বা এসএমএসও আসেনি, টাকাও ঢোকেনি, কারো আবার টাকা আসার পর সেই টাকা পেমেন্ট ফেল বলে একটি এসএমএস পাঠানো হয়, তারপর সেই টাকা ফেরত চলে যায় আপনার নিজস্ব ট্রেজারিতে। তো বর্তমানে যে ইনফরমেশন এবং আপডেট পাওয়া যাচ্ছে যে সবার কিন্তু 1 এপ্রিলের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, এরকম আপডেটই পাওয়া যাচ্ছে। তবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে যে 1 এপ্রিলের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে কিনা, আদেও টাকা পাবেন কিনা সেই নিয়ে অনেকেই সন্দেহ ছিলেন। তার মাঝেই কিন্তু এই আপডেট উঠে আসছে যে 1 এপ্রিলের মধ্যেই কিন্তু আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকেরই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। যাদের ফর্ম ফিল আপে একমাত্র অ্যাকাউন্ট নাম্বার ভুল ছিল তাদের ক্ষেত্রেই কিন্তু আপনাদের নিজস্ব যে বিডিও বা এসডি অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারে হয় আপনার কোনো ডিজিটের সমস্যা রয়েছে বা অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনার যে কোনো রকম একটা ভুল হয়েছে, সেই কারণে কিন্তু আপনাদের টাকা ঢোকেনি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপনাদের নিজস্ব বিডিও অফিসের সাথে যোগাযোগ করতে হবে অথবা আপনার এসডিও অফিসের সাথে যোগাযোগ করতে হবে, যাতে আপনার আবেদনপত্রটি অনলাইনে জমা করার সময় আপনি যেই ভুলটি করেছিলেন সেই ভুলটি সংশোধন করতে পারেন। কারণ বর্তমানে স্ট্যাটাস চেকেরও কোনো অপশন নেই অথবা আপনার কিন্তু এডিট অপশনও নেই। বর্তমানে আপনি যদি বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যান তো সেক্ষেত্রে চেক স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, আপনি কিন্তু সেই চেক স্ট্যাটাস অপশন থাকলেও সেখান থেকে চেক করতে পারবেন না যে আপনার আবেদনপত্রটি কী অবস্থায় রয়েছে। তো বর্তমানে চেক স্ট্যাটাস অপশন দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, যেহেতু চেক স্ট্যাটাস অপশন থেকে আপনাদের নিজস্ব যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করা যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু বর্তমানে কিছু করার নেই, তার সাথে পরবর্তী ক্ষেত্রে যদি আপডেট আসে সেটাও জানিয়ে দেব। তবে 1 এপ্রিলের আগেই আপনাদের সমস্ত টাকা দিয়ে দেওয়ার কথা হয়েছে। এর আগেও কিন্তু আপনারা এরকম একটি তথ্য শুনে থাকবেন যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি নবান্নে সিদ্ধান্ত করা হয়েছে যে 18ই মার্চের মধ্যে কিন্তু সকল যুবসাথী প্রকল্পের আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে হবে, অর্থাৎ প্রত্যেকের অ্যাকাউন্টেই যুবসাথী প্রকল্পের 1500 টাকা কিন্তু পাঠিয়ে দিতে হবে। কিন্তু তারপরেও 18ই মার্চ পেরিয়ে গেল, বর্তমানে এখনও পর্যন্ত টাকা ঢুকলো না। তো বর্তমানে আবার যে আপডেট পাওয়া যাচ্ছে যে 1 এপ্রিলের মধ্যেই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। শুধুমাত্র সেই উপভোক্তাদেরই বেশি সমস্যা হবে যারা একমাত্র তাদের আবেদনপত্রটি জমা করার সময় অনলাইন কিংবা অফলাইনে জমা করার সময় আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে কোনো রকম ভুল তথ্য দিয়েছেন, সেক্ষেত্রেই কিন্তু আপনাদের টাকা আসবে না। অথবা আপনারা যদি একটি মোবাইল নাম্বার দিয়ে একাধিক যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের বর্তমানে বিডিও অফিস অথবা এসডি অফিসের সাথে যোগাযোগ করতে হবে, সেখানে গিয়ে আপনাদের সমস্যার কথা জানতে হবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আপনারা সকলেই জেনে থাকবেন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম
বীরভূম এই সমস্ত জেলাগুলিতে যুবসাথী প্রকল্পের যারা টাকা পাননি সেক্ষেত্রে কিন্তু তারা তীব্র আন্দোলন করেছেন এবং প্রত্যেকেই তাদের এসডি অফিসে তাদের একটি ডেপুটেশন জমা দিয়েছেন। তো বর্তমানে এরকম ঘটনাও দেখা যাচ্ছে যে যুবসাথী প্রকল্পের টাকা না পাওয়ার কারণে তারা আন্দোলন করছেন এবং ডেপুটেশন জমা দিচ্ছেন। তো 1 এপ্রিলের মধ্যে আপনাদের টাকা ঢুকবে কিনা সে নিয়ে কিন্তু একটা জল্পনা থেকেই যায়। তবে আপনাদের যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে 9 মার্চ এসএমএস পাঠানো হয়েছিল, কিন্তু তাদেরই কিন্তু বর্তমানে টাকা ঢোকেনি। তারপরেও যারা শেষের দিকে আবেদনপত্র জমা করেছিলেন তাদের কিন্তু এখনই টাকা ঢুকে গেছে। তো তা নিয়ে দুশ্চিন্তা করবেন না, অবশ্যই আপনাদেরও টাকা ঢুকবে। যাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম ছিল তাদেরও কিন্তু আগে টাকা ঢুকেছে, বর্তমানে যাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম নেই তাদেরও কিন্তু টাকা ঢোকেনি, এরকমও দৃষ্টান্ত দেখা গেছে। তো সকলেই টাকা পাবেন, অবশ্যই অপেক্ষা করুন। 1 এপ্রিলের আগেই টাকা দেওয়া হবে সকলের, এরকমই কিন্তু ঘোষণা এবং সূত্র মারফত আপডেট পাওয়া যাচ্ছে। সেই সম্বন্ধে কিন্তু আমি আপনাদের বিস্তারিত তথ্য দিলাম। এবার 1 এপ্রিলের মধ্যেই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন যে যুবসাথী প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিনা, কিংবা যাদের ক্রেডিট হলো না তাদের ক্ষেত্রে নতুন করে এডিট অপশান দেওয়া হবে কিনা, বা কীরকম পদক্ষেপ নেওয়া হবে সেই সম্বন্ধে যাবতীয় আপডেট আমি আপনাদের দিতে থাকবো। অবশ্যই 1 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করুন, তারপরেই আপনারা সকলে বুঝতে পেরে যাবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো কিনা, অথবা যদি না হয় তাহলে কি করতে হবে। এবং তার জন্য আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।